ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর পোস্তায় চামড়া বেচাকেনা নিয়ে কর্মচাঞ্চল্য ছিল কম। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না আড়তদাররা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, খরচ বিবেচনায় এই দামে কাঁচা চামড়া কেনা সম্ভব নয়। তাই এবার পোস্তায় চামড়া সংগ্রহের লক্ষ্য কমিয়ে ধরা হয়েছে ৭৫,০০০। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর লালবাগের পোস্তায় শাহবাগ থেকে চামড়া নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রত্যাশিত দাম না পেয়ে আড়তদারদের সাথে বাগবিতণ্ডায় জড়ান তারা। আমরা তো কিনছি মনে করেন ৬০০ করে, গাড়ি ভাড়া আছে, 2টা মানুষ খাচ্ছি। তাদের অভিযোগ, ৬০০ টাকায় কেনা চামড়া ৬০০ থেকে ৭০০-র বেশি বলছেন না আড়তদাররা। তাই বিক্রি না করে হতাশ হয়ে ফিরে যান তারা। পোস্তায় ছোট ও মাঝারি চামড়া বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়, বড় চামড়া বিক্রি হয় ৮৫০ টাকা পর্যন্ত। অনেকে দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলার কথাও বলেন। কিনাই ৮০০, তার থেকে যদি ৮০০ বেশি ৩০০ টাকা লোকসান হয়ে যাব, এই আর কি। আর ৩০০ টাকা ৮০০ টাকা তো বেচুমি না, মাটির তলে দেওয়া দিব, তারপরেও ৮০০ টাকা বেচুমি। আমরা সকল দিন ৯০০ কিনছি, ১০০০ কিনছি, আবার ৮০০ কিনতেছি। আমি একটু ভদ্রলোক বলছি ৮০০ বেচবো না, মাটিতে ভালো দিব। পোস্তার আড়তে এবছর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল ৮৫,০০০। সংগ্রহ কম হওয়ায় সেই লক্ষ্যমাত্রা ৭৫,০০০-এ নামিয়ে আনা হয়েছে। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, এবার কোরবানি কম হওয়ায় এই অবস্থার তৈরি হয়েছে। 20% গরু কম স্লোটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে। এই পর্যন্তই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই। তা আমাদের মার্কেটে ৭৫,০০০ পর্যন্ত হয়েছে। আজকেও কিছু পারচেজ সেল হবে। ছাগলের চামড়া কেনায় ব্যবসায়ীদের কোনো আগ্রহ নেই। এদিকে দ্বিতীয় দিনে চামড়া কম আসায় পোস্তায় কমেছে কর্মচাঞ্চল্য। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনের চামড়া সংগ্রহের খবরাখবর বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, আপনি সকাল থেকেই খবর সংগ্রহ করছিলেন রাজধানীর পোস্তায়, দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত। সেখানে এবার ইতিবাচক কোনো পরিবর্তন দেখেছেন ন্যায্য মূল্যে চামড়া কেনার বিষয়ে, বা গতবারের তুলনায় দাম বেড়েছে কিনা? ইতিবাচক পরিবর্তন বলতে আমরা সেই রকম আসলে কোনো কিছু লক্ষ্য করিনি, কারণ আমরা গত কয়েক বছর ধরে কিন্তু যে সংকটটির কথা আমরা বারবার বলে এসেছি, যে চামড়া বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে প্রতি বছরই কিন্তু তারা একটা অভিযোগ করেন, তারা যে দামে চামড়া কিনেন সেটি কিন্তু প্রত্যাশিত সেই দামটি কিন্তু আসলে তারা পান না, এমন একটি অভিযোগ কিন্তু প্রতি বছরই ছিল। সেই ধারাবাহিকতায় যদি বলি, আমরা একই অবস্থা কিন্তু এবারও কিন্তু লক্ষ্য করছি। ফলে ইতিবাচক কোনো পরিবর্তন আমরা দেখিনি। এবারও চামড়া কিন্তু যে সকল মৌসুমি ব্যবসায়ীরা আছেন এবং মাদ্রাসার কেন্দ্রিক যে চামড়া সংগ্রহ করা হয়, সেই সকল মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু পোস্তা, যেহেতু ঢাকার এবং ঢাকার আশপাশ থেকে যে সকল চামড়া সংগ্রহ করা হয় সেগুলি এনে কিন্তু এই পোস্তার আড়তগুলোতে বিক্রি করা হয়। ফলে এখানে যারা আসেন তারা আসলে বেশি দামের প্রত্যাশা নিয়েই কিন্তু আসেন, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখি কিন্তু সেটি তাদের সেই লক্ষ্যমাত্রা, আসলে প্রত্যাশার যে লক্ষ্য ছিল সেটি কিন্তু তারা পূরণ করতে পারেন না। ফলে তাদের মধ্যে একটি হতাশা এবং অভিযোগ কিন্তু থাকে, এবং পাশাপাশি যে মধ্যস্বত্বভোগীর যে একটি দৌরাত্ম্য, সেই মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যের কিন্তু তারা যে কথাগুলি বলেন সেটি কিন্তু বরাবরের মতো হয়ে আসে, এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি ছোট এবং মাঝারি যে চামড়াগুলি আছে সেগুলি ৪০০ থেকে ৫০০, এবং বড় আকারের যে চামড়া, যেই চামড়াগুলো কিন্তু ৮০০, ৮৫০ টাকা পর্যন্ত এবার বিক্রি হতে দেখেছি। যদিও গতবার এর চেয়ে আরও কম দামেও এই চামড়াগুলো বিক্রি হয়েছে, এবার কিছুটা দাম বেড়েছে। তারপরেও চামড়ার যে প্রত্যাশিত যে একটি দামের যে একটা প্রত্যাশা থাকে মৌসুমি ব্যবসায়ীদের, সেটি কিন্তু তারা পাননি বলে এমনটি অভিযোগ আমাদেরকে করেছেন। এখানে সরকার যে সর্বনিম্ন চামড়ার দর বেঁধে দিল, ঢাকার ভিতরে লবণযুক্ত চামড়া হবে ১৩৫০ এবং ঢাকার বাইরে ১১৫০, সেইটার প্রতিফলন আপনি বাজারে দেখেছেন না? সেটি আসলে গত কয়েক বছর ধরে কিন্তু চামড়ার যে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয় সেটি কিন্তু এবারও কিন্তু সেই প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা যেমনটা দেখেছি, যদি বলি একটি গরু, আমরা আজকের একটি কেস স্টাডি যদি বলি, একজন প্রায় ৪ লাখ টাকা দামের যে গরু, সেই বিশাল আকারের সেই গরুর চামড়াটি কিন্তু নিয়ে এসেছেন। তার প্রত্যাশা ছিল এই চামড়াটি কিন্তু ১২০০ থেকে ১৩০০ টাকা বিক্রি করবেন, কিন্তু সেটি শেষ পর্যন্ত তিনি ৮০০ টাকা আর বেশি কিন্তু বিক্রি করতে পারেন।
পারেননি, ফলে তিনি হতাশ হয়ে কিন্তু শেষ পর্যন্ত ফেরত চলে গেছেন এবং শেষ পর্যন্ত তিনি মাটিতে পুঁতে রাখারও একটি ঘোষণা কিন্তু দিয়েছেন। ফলে তার মধ্যে একটি ক্ষোভ এবং হতাশা কিন্তু কাজ করেছে। অর্থাৎ সরকার যে নির্ধারিত যে দামগুলো দিয়ে থাকেন সেটি আসলে বাজারে বাস্তবিক অর্থে কার্যকর হয় না। সেক্ষেত্রে তদারকির যে বিষয়গুলো আছে সেটিও কিন্তু আমরা ওইভাবে কিন্তু আমরা লক্ষ্য করে নিচ্ছি। আমরা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে দাম নির্ধারণের ক্ষেত্রে যেটি সরকার সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে এই দাম নির্ধারণের ক্ষেত্রে তাদেরকে প্রধান স্টেক হোল্ডার হিসেবে ধরে নিয়ে তাদেরকে যদি এই দায়িত্বটি দেওয়া হয় সেক্ষেত্রে তাহলে হয়তো চামড়ার যে ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে যে অভিযোগ এবং ব্লেম গেম হয়ে থাকে সেটি হয়তো থাকবে না, এমনটি আসলে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে। যদিও এটি কি বলেছে, দাম নির্ধারণ প্রক্রিয়ায় কি তারা তাদের মতামত দেয়নি সরকারকে? বাণিজ্য মন্ত্রণালয় তো ব্যবসায়ীদের সাথে বৈঠক করার পরই এই ধরনের সিদ্ধান্ত জানায়, আমরা যতদূর জানি। সিদ্ধান্তটি আসলে সরকার নির্ধারণ করে, তাদের সঙ্গে আলোচনা করলেও তাদের যে অভিযোগ তারা বলছেন এই দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে টেকনিক্যাল যে আদার্স যে বিষয়গুলি থাকে সেটি আসলে সরকারের যে অন্যান্য যে অংশগুলো তাদের চেয়ে যারা মাঠে বেশি কাজ করে, এবং যেহেতু এই চামড়া ব্যবসাটা আসলে অনেকটা টেকনিক্যাল দিক থাকে, এখানে গুটি কয়েক ব্যবসায়ী কিন্তু এই বাংলাদেশে কাঁচা চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত এবং বিক্রির বিষয় এবং পাশাপাশি রপ্তানির যে জায়গাটি এটি আসলে খুব স্বল্প সংখ্যক মানুষই করে থাকে এবং কিছু নির্ধারিত লোকই প্রতি বছর আমরা দেখি। তো সেক্ষেত্রে তারা বলছে তারা যে মাঠ পর্যায়ে যে সেই অভিজ্ঞতার আলোকে যদি তাদেরকে প্রধান স্টেক হোল্ডার হিসেবে ধরে তাদেরকে যদি এই দায়িত্বটি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো ন্যায্য মূল্যটি তারা আসলে ঠিক করতে পারবেন। সরকার যেটি ঠিক করে সেটিকে তারা আসলে ন্যায্য মূল্য বলতে নারাজ। 30,000 টন লবণ কিন্তু বিতরণ করা হয়েছে মাদ্রাসা এতিমখানাগুলোতে, এবং বড় অংশের কিন্তু চামড়া তারা সংগ্রহ করে থাকে সারা দেশে। সেটার কোনো প্রভাব বাজারে দেখেছেন? হ্যাঁ, সেটি আসলে সরকারের তরফ থেকে বলা হয়। এইটি আসলে আমরা দেখি অন্যান্য সময়গুলোতে চামড়া কিন্তু ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও অনেকেই বুঝে এবং না বুঝে নিয়ে আসেন। পরে পোস্তায় এসে যখন চামড়া অতিরিক্ত হয়ে যায়, তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়ে গেলে তারা আসলে চামড়া কেনা বন্ধ করে দেন এবং ট্যানারি মালিকদেরও একই অবস্থা হয়। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঈদের দিন থেকে 10 দিন পর্যন্ত ঢাকার আশপাশের জেলা এবং ঢাকার ভেতরে যে চামড়াগুলি আছে শুধুমাত্র সেগুলি সংগ্রহ করা হবে। ঢাকার বাইরের চামড়াগুলি 10 দিন পর্যন্ত রাজধানীতে ঢুকতে পারবে না, এমন একটি নির্দেশনা কিন্তু আছে। সেক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে চামড়া যারা মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা কেন্দ্রিক যারা চামড়া সংগ্রহ করেন তাদেরকে লবণ সরকার তরফ থেকে আসলে সরবরাহ করা হয়। ফলে তারা এই চামড়া সংরক্ষণ করে চামড়া যাতে নষ্ট না হয় এবং সংরক্ষণ করার পরে যেই সরকার নির্ধারিত মূল্য আছে সেই মূল্যতে আসলে 1 সপ্তাহ বা 10 দিন পরে রাজধানীতে এনে তারা কিন্তু বিক্রি করতে পারেন। সেই জন্য সরকারের তরফ থেকে এই লবণ দিয়ে তাদেরকে প্রক্রিয়াজাত করার এই সুযোগটি আসলে দেওয়া হয়। চামড়া সংগ্রহে আর্থিক কোনো সংকটের চিত্র উঠে এসেছে? যে ব্যবসায়ীরা বলছে তারা ট্যানারি মালিকদের কাছ থেকে যে বকেয়াগুলো পায় সেগুলোর পরিস্থিতি এখন কেমন? এই বকেয়ার পরিমাণটি আসলে অনেক দিন ধরে বিশেষ করে পোস্তার যে আড়ত একটি ঐতিহ্যবাহী একটি জায়গা, যেখানে শত শত বছরের ঐতিহ্য, যেখানে চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের যে একটা ঐতিহ্য সেটি এখানে আছে। তো চামড়া যারা সংগ্রহ করেন আড়তদাররা, সেই আড়তদারদের সাথে আসলে বিশেষ করে ট্যানারি মালিকরা যারা এর পরবর্তী ধাপগুলো করে থাকেন, এক্সপোর্ট পর্যন্ত যারা করেন, তারা কিন্তু এই বিশাল অঙ্কের চামড়া কিন্তু তারাই কিন্তু কিনে থাকেন ট্যানারি মালিকরা। ফলে তাদের মধ্যে কিন্তু একটি আর্থিক লেনদেনের বিষয় থাকে এবং এটি বিশাল পাওনা কিন্তু বাকি থেকে যায়। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখেছি এই অভিযোগটি আছে, তাদের বাকি অতীতের যে পাওনা সেটি আসলে পরিশোধ করা হয় না। যদিও গত 2 বছর ধরে আমরা কিন্তু এটি কম লক্ষ্য করছি। তারা বলছেন যাদের যেই পাওনা আছে তারা অনেকটা আসলে এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং উভয় পক্ষের মধ্যে একটি ইতিবাচক আমরা সাড়া দেখতে পাচ্ছি। ফলে তাদের যে বিশেষ করে পোস্তার যে আড়তদাররা আছেন তারা কিন্তু এবার কিন্তু সেই বিশেষ করে টাকা পাওয়ার যে অভিযোগ সেটি কিন্তু এবার করছেন না। ফলে এতে বোঝা যায় যে ট্যানারি মালিক এবং পোস্তার আড়তদারদের মধ্যে যে একটি বাকি টাকা নিয়ে যে একটি সংকট ছিল সেটি কিন্তু অনেকটা মিটে যাচ্ছে বলে আমরা ধারণা করতে পেরেছি। ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।